ঠাকুরগাঁওয়ে পাপ্পু মাঠ ছাড়িয়ে স্বপ্নের পথে গি। ঠাকুরগাঁওয়ের এক শান্ত গ্রামের এক ছেলে ছিল, নাম পারভেজ হাসান পাপ্পু। পাপ্পু শুধু স্বপ্ন দেখত না, সে স্বপ্নকে ধাওয়া করত, যত বড় বা অসম্ভবই হোক না কেন। ছোটবেলা থেকেই সে সবকিছুর ভেতরের কাজকর্ম বুঝতে চাইত। পুরনো ঘড়ি, পাখা, কম্পিউটার সবকিছু খুলে দেখত, ঠিক করত, আর ভাবত কিভাবে আরও ভালো করা যায়। অন্যরা যখন খেলাধুলা করত, পাপ্পু তখন লেগে থাকত তার আবিষ্কারের ঘরে। পাড়ার লোকজন হাসি দিয়ে বলত, পাপ্পুর ঘর তো পুরো সায়েন্স ল্যাব, কিন্তু তার বাবা মা গর্ব করে বলত, আমার ছেলে আলাদা, ভালো কিছুর পেছনে ছুটছে গি। একদিন ঠাকুরগাঁওয়ে টানা এক সপ্তাহ বিদ্যুৎ ছিল না। দোকান বন্ধ, ফোন বন্ধ, সবই অচল। কিন্তু সেই অন্ধকারে হঠাৎ পাপ্পুর ঘর থেকে আলো জ্বলে উঠল। পুরনো ব্যাটারি, সোলার প্যানেল আর নিজের বুদ্ধি দিয়ে সে তৈরি করল একটি ছোট সোলার বিদ্যুৎ কেন্দ্র, যেটা শুধু তার ঘর নয়, পাশের বাসাগুলোকেও আলো দিতে লাগল। মানুষ অবাক, খবর ছড়াতে লাগল। পত্রিকার লোক আসল, পরে তাকে ঢাকায় একটি জাতীয় বিজ্ঞান মেলায় আমন্ত্রণ জানানো হল। একটি ছোট গ্রাম থেকে রাজধানী শহর পর্যন্ত। পারভেজ হাসান পাপ্পু প্রমাণ করল, ইচ্ছা থাকলে পথ নিজেই তৈরি হয়। সে দেখিয়ে দিল, তুমি কোথা থেকে এসেছ সেটা বড় কথা না, তুমি কোথায় যেতে চাও সেটাই আসল।